জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায়, কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে। তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট। ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই, তবে এর ভয়াবহতা কিছুটা আঁচ করতে হলে আমাদের তাকাতে হবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন বা তথাকথিত হালকা শাস্তির দিকে। সহিহ হাদিসে এসেছে, জাহান্নামের যার শাস্তি হবে সবচাইতে কম, তাকে আগুনের তৈরি মাত্র 2টি জুতো করিয়ে দেওয়া হবে। মাত্র 2টি জুতো। কিন্তু সেই জুতোর তাপ কোনো সাধারণ আগুনের তাপ নয়। জুতো পায়ে দেওয়ার সাথে সাথে তার পায়ের তলা থেকে এক অকল্পনীয় বৈদ্যুতিক শকের মতো তাপ সোজা তার মস্তিষ্কে আঘাত করবে। চুলার ওপর টকবক করে ফোটা পানির মতো, কিংবা ভাতের মার যেভাবে টকবক করে ফুটে উপচে পড়ে, ঠিক সেভাবেই তার মগজ মাথার খুলির ভেতর ফুটতে থাকবে। তীব্র যন্ত্রণায় তার মগজ গলে তরল হয়ে নাক ও কান দিয়ে লাভা স্রোতের মতো বেরিয়ে আসবে। সেই ব্যক্তি চিৎকার করে বলবে, আল্লাহর কসম, এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না। অথচ সে জানে না সেটাই হলো জাহান্নামের লেভেল 1 বা সর্বনিম্ন স্তর। এবার কলিজা শক্ত করে ভাবুন ইবলিসের কথা। যে ব্যক্তি আগুনের জুতো পরে আছে, সে জাহান্নামের আগুনের উৎস থেকে বহু দূরে। কিন্তু ইবলিস আছে সেই আগুনের হৃৎপিণ্ডে, একেবারে কোরের ভেতর। বিজ্ঞান বলে সূর্যের ওপরের তাপমাত্রার চেয়ে কেন্দ্রের তাপমাত্রা কোটি গুণ বেশি। ঠিক তেমনি সাধারণ জাহান্নামীদের শাস্তি যদি হয় জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা, তবে ইবলিসের শাস্তি হল জীবন্ত আগ্নেয়গিরির গলিত লাভায় ডুবে থাকা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হয়েছে, যত খুন, যত ধর্ষণ, যত শিরক, তার সবগুলোর কমিশন বা ভাগ ইবলিসের কাঁধে জমা হয়েছে। তাই তার আগুনের রং লাল নয়, তার আগুন কুচকুচে কালো। সর্বনিম্ন শাস্তির ওই ব্যক্তি যদি ইবলিসের শাস্তির এক ফোঁটাও অনুভব করত, তবে সে মুহূর্তেই ভস্ম হয়ে